সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, সরকার একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে সংসদীয় আসন পুনর্বিন্যাসের জন্য। অর্থাৎ জাতীয় সংসদের ৩০০টি আসন রয়েছে, সে আসনগুলোর সীমানা নির্ধারণ করার জন্য এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো আমরা প্রথমেই বলবো এটা একটা শুভ উদ্যোগ। তবে এই বিষয়টি সংসদীয় ব্যবস্থার পুনর্বিন্যাস না করে আসনের সীমানা নির্ধারণের এই প্রক্রিয়া, এটি একটি গতানুগতিক প্রক্রিয়া বলে আমরা মনে করি। দেশভাবনার পক্ষ থেকে ইতিমধ্যে আমরা বলেছি যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমাদের আইনসভার অর্থাৎ জাতীয় সংসদের আসন সংখ্যা অন্তত ৪০০ হওয়া প্রয়োজন। আমাদের ১৮ কোটি জনসংখ্যার প্রেক্ষিতে আমরা অন্তত ৪০০ আসনের একটি আইনসভা গঠিত হওয়া উচিত বলে মনে করি। অর্থাৎ মোট জনসংখ্যাকে ৪০০ আসনে বিভক্ত করে নতুন এই সীমানা নির্ধারণ করা উচিত। এবং এটা প্রথমেই একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন, যেটা একটি সংস্কারের অংশ হবে। অর্থাৎ আমাদের আইনসভা বা জাতীয় সংসদ কিভাবে গঠিত হবে সেই বিষয়ে মৌলিক সিদ্ধান্ত না নিয়ে পুরনো কাঠামোর মধ্যেই যে সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন করা হয়েছে, আমরা মনে করি গতানুগতিক অবস্থাকে বহাল রাখার জন্যেই এই তড়িঘড়ি কার্যক্রম করা হচ্ছে, যেটা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। তাই আমরা মনে করি দেশের জনসংখ্যাকে ৪০০ ভাগে বিভক্ত করে ৪০০টি আসনের সীমানা নির্ধারণ করা উচিত। এক্ষেত্রে একটি আসনের সর্বনিম্ন জনসংখ্যা হবে ৪ লাখ আর সর্বোচ্চ জনসংখ্যা হবে ৫ লাখ। এর মধ্যে যেন জনসংখ্যা থাকে, এভাবে জনসংখ্যা নির্ধারণ করে তারপরে সীমানা নির্ধারণ করা উচিত বলে আমরা মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা দেশভাবনায় আরেকটি বিষয় উল্লেখ করেছি, সেটা হচ্ছে এই সংসদের মেয়াদ, অর্থাৎ আইনসভার যেটাকে আমরা নিম্নকক্ষ বলছি ৪০০ আসনের, এই ৪০০ আসনের যে পার্লামেন্ট আমাদের হওয়া উচিত, এই সংসদের মেয়াদ হবে ৫ বছর। তবে প্রতি ৩ বছরের মধ্যেই একটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা রাখা উচিত। অর্থাৎ ৩ বছরের মধ্যেই সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য একটি গণভোট হবে। এই মধ্যবর্তী নির্বাচনকে গণভোট হিসেবে গ্রহণ করা হবে এবং সেই ভোটে সরকার পক্ষে যদি ৫১ ভাগ ভোট থাকে, অর্থাৎ প্রদত্ত ভোটের ৫১ ভাগ যদি সরকার পেয়ে থাকে, তাহলে এই সরকার অব্যাহত থাকবে বা জনগণ সরকারের পক্ষে আছে বলে ধরে নেওয়া হবে। আর যদি ৫০ ভাগের কম হয়, অর্থাৎ সরকারের পক্ষে যদি ৫০ ভাগের কম ভোট পড়ে, তাহলে ধরে নিতে হবে এই সরকারকে আর জনগণ চায় না। তখনই এই সরকার বা সংসদ বিলুপ্ত হবে এবং পরবর্তী ৩ মাসের মধ্যেই নির্বাচন বিভাগ একটি নতুন নির্বাচনের আয়োজন করবে। এভাবেই আমরা সংসদীয় ব্যবস্থা কার্যকর দেখতে চাই, যে ৫ বছরের সংসদ হবে, ৩ বছরের মধ্যে একটি মধ্যবর্তী নির্বাচন হবে। সেই নির্বাচনে বিজয়ী হলে সরকার অব্যাহত থাকবে ৫ বছর পর্যন্ত। আর যদি ৫০ ভাগের কম ভোট পায়, তাহলে এই সরকার পদত্যাগ করবে এবং জাতীয় সংসদের নতুন নির্বাচন আয়োজনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। তো আমরা সংসদীয় আসন নির্ধারণের জন্য সরকারকে এই বিষয়ে গুরুত্ব দিতে বলবো, যে ১৯৭২ সালে যে ৩০০ আসন নির্ধারণ করা হয়েছে, তা দিয়ে আমাদের বর্তমানে জনগণের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই জনগণের প্রতিনিধিত্ব প্রকৃতভাবে এবং সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয় সংসদের ৪০০ আসন প্রয়োজন এবং এই ৪০০ আসন নির্ধারণ করেই জাতীয় সংসদের সীমানা নির্ধারণ করা হোক। প্রজ্ঞাপন দিয়ে তড়িঘড়ি করে পুরনো কাঠামোয় এই সীমানা নির্ধারণের পন্থা বন্ধ হওয়া উচিত এবং এই বিষয়ে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হওয়া উচিত। প্রয়োজন আগে ন্যূনতম একটি সংস্কার, অর্থাৎ জাতীয় সংসদের আসন সংখ্যা প্রথমে নির্ধারণ করা, তারপরে সীমানা নির্ধারণ করা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নেওয়া উচিত বলে আমরা মনে করছি। এই পর্বের আলোচনা শোনার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।